31st নাইট সবার জন্য একটা নতুন বছরের শুরু। তবে আমাদের কাছে একটা নতুন সম্পর্কের শুরু 31st নাইট। 2019 সালের এই দিনে শুরু হয়েছিল আমাদের দুইজনের একটা নতুন সম্পর্ক। এরপর বিয়ে, আর এখন দেখতে দেখতে 2026 সাল চলে এলো। 19 থেকে 26 প্রতি বছর সংখ্যা বদলায়, তবে আমাদের কমিটমেন্ট, সম্পর্কটা সেই আগের মতোই আছে আলহামদুলিল্লাহ। এই দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল। কেন স্পেশাল, কি হয়েছিল, আমাদের লাভ স্টোরির শুরুটা কেমন ছিল, সেটাই বলবো আজকের ভিডিওতে। এভরি ইয়ার নতুন বছরকে ওয়েলকাম করার জন্য সবারই কিছু প্রিপারেশন থাকে। ঠিক তেমনই ফ্রেন্ডসদের নিয়ে আমার হাজব্যান্ড একটা পার্টি থ্রো করছে। সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো, আড্ডা দিব। বাসায় যখনই গেস্টদের ইনভাইট করা হয়, আমার সাথে আমার হাজব্যান্ডও কিছুটা কাজের হেল্প করার ট্রাই করে। 31st নাইট মানেই একটু বারবিকিউ। তার জন্য চিকেন কিনে পাঠিয়েছে, আর আমি এখানে ক্লিন করে নিচ্ছিলাম। ভাই, এখন এত ঠান্ডা, পানি পুরা বরফ। আমার শাশুড়ি বাসায় যখন থাকে আমাকে একটা প্লেট ধুয়েও খেতে দেয় না, ঠান্ডা পানি ধরলে আমার ঠান্ডা লাগবে তাই। আর এই যে এখন শাশুড়ি নেই, কত কাজ করতে হচ্ছে। তবে নিজের সংসারে নিজে কাজ করার মধ্যে একটা আলাদা শান্তি বা মজা আছে। এনিওয়ে, বছরে একবারই বারবিকিউ করি, তো তাই রেসিপিটা ভুলে যাই। ইউটিউবের রেসিপিটা সার্চ করে আবার একটু রিমাইন্ড করে নিলাম। এরপর যেভাবে যেভাবে বলেছে সবকিছু রেডি করে নিলাম। এতই ঠান্ডা, টক দই সে কখন বের করে রেখেছি তাও গলেনি, তাই ওভেনে কিছুক্ষণ হিট করে দেন গলিয়ে নিলাম। আজকে যে বারবিকিউ পার্টি বা আমার বাসায় একটা দাওয়াতের অ্যারেঞ্জ করব, সেটার প্রি প্ল্যান ছিল না, হুট করেই প্ল্যানটা করা। তাই সবকিছু অ্যাভেলেবেলও ছিল না। ইনস্ট্যান্ট শর্টকাট করে যা পসিবল তাই রেডি করে নিচ্ছি। মুরগিগুলো মেরিনেট করার জন্য আমি প্যাকেট গুঁড়া মশলা, তার সাথে এক্সট্রা ওই যে স্পাইস লেভেলটা একটু আপ করে নিলাম, তার সাথে এক্সট্রা কিছু মশলা অ্যাড করে নিলাম টেস্ট বাড়ানোর জন্য। আমি কোনো রাঁধুনি না, আমার রান্নার নলেজ এতটা ভালো না। অফকোর্স আমার থেকে বেটার রান্না তোমরা পারো। আমি জাস্ট আমার মতো করে মিটটা মেরিনেট করে রেখে দিব। তবে হ্যাঁ, আমি যা করি একটু অর্গানাইজ করে তোমাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে। যেহেতু ব্লগ করছি, তাই সুন্দর করে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর মুরগিটাকে মেরিনেট করে এই যে রেস্টে রেখে দিলাম। এর মধ্যে আমার হাজব্যান্ড আবার চলে আসছে কিছু ডেকোরেশন আইটেম নিয়ে। এখন বাসায় গেস্ট আসবে, শুধু খাওয়া দাওয়া অ্যারেঞ্জ করলেই তো হবে না, বাসাটাকে একটু সুন্দর করে গুছানো দরকার। তেমন কিছু না, তার জন্য কিছু ছোট ছোট ডেকোরেশন আইটেম অ্যান্ড একটা হ্যাপি নিউ ইয়ার কার্ড নিয়ে আসছে। অ্যাকচুয়ালি এই সময়গুলো আমি এনজয় করি। আমরা দুইজন মিলে যখন ঘর গুছাই আমার ভালো লাগে। এরই মধ্যে ওর ফ্রেন্ডসরাও চলে আসছে। আর আজকের গেস্ট জাফরির ফ্রেন্ডসরা সবাই কাপল। আজকে আমরা মোট 4টা কাপল একসাথে এই দিনটা সেলিব্রেট করব। তবে আমাদের কাবাব একটা হাড্ডিও আছে, সেটা হচ্ছে জাফরির ফ্রেন্ড মাসুদ ভাইয়া। বেচারার এখনো বিয়ে হয় নাই। বাই দ্য ওয়ে, আমাদের লাভ স্টোরি সেই প্রথম দিকে যখন আমাদের সংসার ছিল না, ঘর ছিল না, বিয়ে হয় নাই, তখন আমরা এই দিনটা সেলিব্রেট করার জন্য যাদের বাসায় যেতাম, সেই মানুষগুলোকে আমাদের সংসারে ইনভাইট করতে পেরেছি, আনতে পারছি, এটাই ভালো লাগার জায়গা। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো, আপু তোমরা কিভাবে তোমাদের লাভ লাইফে সাকসেস হলা? আমি কোনো লাভ গুরু না, তোমাদের জ্ঞানও দিতে পারবো না। তবে এইটুকু বলবো, তোমাদের নিয়ত যদি ঠিক থাকে, ভালোবাসা যদি সত্যি হয়, আর কমিটমেন্ট যদি অটুট থাকে, তাহলে অবশ্যই তোমরাও সাকসেস হবা। তবে হ্যাঁ, তার জন্য অবশ্যই দুইটা পার্সনের আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকতে হবে। লাভ লাইফেও আপস অ্যান্ড ডাউন অনেক কিছুই ফেস করতে হয়েছে আমাদেরও। তবে একজন আরেকজনের প্রতি বিশ্বাস আর অবশ্যই স্যাক্রিফাইস জিনিসটা থাকতে হবে। যে কোনো তর্কে সবসময় আমার হাজবেন্ড আমাকে জিতিয়ে দেয়, আবার অনেক ছোটখাটো ভুল আমি ওর মাফ করে দিই, ও আমার মাফ করে দেয়। এই যে বিষয়গুলো, এগুলো ঠিক থাকলে যে কোনো সম্পর্ক সুন্দর হওয়া, সাকসেস হওয়া 100% পসিবল। তোমরা দোয়া করো যেন আমাদের আন্ডারস্ট্যান্ডিং সবসময় এরকম থাকে। এনিওয়ে দেখো, এখানে আমরা সবাই একসাথে হয়ে গেছি অলরেডি। আমাদের বিল্ডিংটা যেহেতু আন্ডার কনস্ট্রাকশনে, সো পাশে 2টা ফ্ল্যাট খালি ছিল। ছাদে না গিয়ে আমরা এখানেই বারবিকিউটা করি। ভাই, তোমাদের কয়লাতে আগুন জ্বালাতে কতক্ষণ সময় লাগছে বলো তো? সত্যি করে, মানে এটাই একটা চ্যালেঞ্জিং ব্যাপার। আমি মুরগির পিসগুলো ছোট রেখেছিলাম, কারণ যেন পারফেক্টলি সেদ্ধ হয়। বারবিকিউ হতে তো অনেক সময় লাগে, এর মধ্যে আমরা ক্ষুধায় পাগল হয়ে যাচ্ছি সবাই। সো চিকেন টিকেন খাওয়ার আগে আমরা ফার্স্টে পিজা পার্টি করি। দেখো কি আম্মি লাগছে। এখন ভিডিও এডিট করতে গিয়ে আমার আবার ক্ষুধা পাইছে। ক্ষুধার চোটে সবাই মিলে এত বেশি পরিমাণে পিজা খেয়ে ফেলছি যে পরে আর আমরা কেউ চিকেনই খেতে পারি নাই। খাওয়া দাওয়া করতে করতে 12টা বেজে যায়। অ্যান্ড দেন আমরা ছাদে উঠে যাই, কারণ ছাদে না উঠলে না এই যে আতশবাজি, এগুলো দেখা যায় না। 2019 থেকে 2026-এর নিউ ইয়ার প্রতি বছর আমার হাজব্যান্ড রাত 12টার দিকে আমাকে স্পেশাল ফিল করাবে। এই বছরও তার ব্যতিক্রম কিচ্ছু না। ও আমার জন্য একটা ফ্লাওয়ার বুকে নিয়ে আসে। প্রতি বছর ঠিক এইভাবে হাঁটু গেড়ে বসে আমাকে ফুল দেয়। এখন চলো তোমাদের কাহিনী বলি। ক্লাস 9 থেকে আমি এই ছেলেটাকে চিনি। ফেসবুকে অ্যাড ছিল, কিন্তু কখনো আমাদের কথা হয়নি। 2019 সালের মিডলের দিকে ও আমাকে মেসেজ করা স্টার্ট করে। ছোটবেলার যেহেতু ক্রাশ ছিল, তাই আমি একটু রেসপন্স করি। কথা হতে হতে 31 তারিখ রাত 11:15টার দিকে ও আমাকে মেসেজ করে।
কি করো, খিলগাঁও আসতে পারবা, দেখা করি? তখন আমার খুব রাগ হলো যে এত রাতে একটা ছেলে আমাকে একা খিলগাঁও কেন আসতে বললো। ছেলেটা একটা ননসেন্স। আমিও গিয়ে দেখাবো যে আমি আসতে পারি, কিন্তু কথা শোনায় দিয়ে আসবো। আমাদের বাসায় আমরা ছাদের সব কাজিনরা মিলে, ফ্যামিলি মেম্বার্সরা মিলে বারবিকিউ পার্টি করছিলাম। সেখান থেকে নেমে আমি ওর কাছে যাই। 11টা 40 মিনিটে খিলগাঁওয়ের মিস্টার বেকারের সামনে ওর সাথে অফিসিয়ালি আমার প্রথম দেখা। মাথার মধ্যে জাস্ট ঘুরপাক খাচ্ছিল ফালতু একটা ছেলে, একটুকু ম্যানার্স নাই, এত রাতে একটা মেয়েকে একা একা আসতে বলছে। এক্ষুনি ইচ্ছা মতো কথা শোনায় দিব। বাট ইনস্ট্যান্টলি ওর চোখের দিকে তাকায় আমার কি জানি একটা হয়ে গেল। 11টা 20 থেকে 12টা বেজে একটা নতুন বছর শুরু হয়ে গেল। দুইজনের কেউই বুঝলাম না কেন আমরা একজন আরেকজনের সাথে দাঁড়িয়ে আছি, কেন আমরা একসাথে একটা নতুন বছর শুরু করলাম। পুরোটা আকাশ লাল নীল রঙিন হয়ে গেল। তবে আমাদের তেমন কোনো কনভারসেশন হলো না। কেন হচ্ছে কি হচ্ছে কিছুই বুঝার আগে একটা রিক্সা নিয়ে আমার বাসার নিচে নামিয়ে দিয়ে ছেলেটা চলে গেল। সেই বছর থেকে এই বছর এখন পর্যন্ত প্রত্যেকটা নিউ ইয়ার আমরা একসাথে শুরু করি। প্লিজ তোমরা মাশাল্লাহ বলে যেও কমেন্টে। আর প্লিজ আমাদের জন্য অনেক দোয়া করো, আমি যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত এই মানুষটার সাথেই থাকতে পারি। 31শে ডিসেম্বর আমাদের সম্পর্কের শুরু। দিনক্ষণ তারিখ দেখে আই লাভ ইউ টু বললেই একটা সম্পর্ক শুরু হয়ে যায় না। আমার মতে ভালোবাসা কবে থেকে শুরু হয়েছে সেটার দিনক্ষণ তারিখ কখনোই আমরা কেউ বলতে পারবো না। একবার যেহেতু শুরু হয়েছে, এর শেষও কখনো আমি চাই না।